নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওপর। কি হয়েছে কি না হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো। ঘটনাটা হয়েছে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার শ্রী হুমায়ুন কবির আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে। ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। যে কাহিনী হল যাচ্ছি, যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়া আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। দেখলে ভিডিওটা? হুমায়ুন কবির বলছে যে যে বর্ডার কিলিংসগুলো হচ্ছে ওই কিলিংসগুলো ভারত যাতে বন্ধ করে দেয়, কারণ এটা পুরনো শেখ হাসিনার বাংলাদেশ না। আচ্ছা, প্রথমত বর্ডারে যেই কিলিংগুলো হচ্ছে এগুলো হচ্ছে অনুপ্রবেশ আটকানোর জন্য। প্রথমত, যখন বাংলাদেশের বিজিবি কি লুল্ল নাকি, কিছু করতে পারে না, আটকাতে পারে না? এদেরকে তো ওয়ার্নিং শট দেওয়া হয়। আপনারা আপনাদের বর্ডার সাইড থেকে এই যে ইলিগাল ইমিগ্রেন্টসগুলো আসছে আমাদের দেশে, এগুলো আপনারা দেখতে পারেন না? হুমকি দিচ্ছেন। কাকে হুমকি দিচ্ছেন? চায়না আর পাকিস্তানের ভরসা আপনি আমাদের দেশকে হুমকি দিচ্ছেন। প্রথমত ভারত সরকারের এটা বোঝা দরকার ছিল, যখন ইরান আর ইউএস এর যুদ্ধ চলছিল, যখন স্টেট অফ হরমুজ ব্লক ছিল, তখন আমাদের দেশে তেল আর গ্যাস আসার যেগুলো ছিল সেগুলো এসে গেছিল। কিন্তু ভারত সরকার উদারতা দেখাতে গিয়ে আমাদের দেশের থেকে তেল আর গ্যাস এই বাংলাদেশকে দিয়েছে। এটা আমি হাওয়ায় কথা বলছি না, আর্টিকেল তোমরা দেখেছো এবং ভিডিও এসেছে। তখন আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এরা হচ্ছে গদ্দারের বাচ্চা। আমার পুরোনো ভিডিওকে দেখো, প্লেলিস্টে পড়ে রয়েছে, বা তুমি ভিডিওসেও পেয়ে যাবে। খুব রিসেন্টলি হয়েছিল ঘটনাটা, সে ভারত সরকার পাঠালো। আমি সেখানে বলেছিলাম যে এরা হচ্ছে গদ্দারের বাচ্চা, নমক হারাম। আর সেই কাজটাই হচ্ছে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে রয়েছেন এখন, তার অ্যাডভাইজারে আর বিএনপি পার্টির লিডার, সে এক জায়গায় গিয়ে ভারতকে ওয়ার্নিং দিচ্ছে যে ভারত যদি বর্ডারে কিলিং না আটকায়, তাহলে ভারত কিন্তু এটা পুরনো বাংলাদেশ না, এটা নতুন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ অ্যাকশন নেবে। আপনারা অ্যাকশন নিন, আমরা চাই আপনারা অ্যাকশন নিন, তারপরে আপনাদেরকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে। ঠিক আছে? কারণ যখন মানুষগুলো এই দিকে আসছে, আপনারা কেন আটকাচ্ছেন না? নাকি তামাশা দেখছেন, ইন্টারন্যাশনালি একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করছেন পাকিস্তানের ভরসায়? দেখুন, আপনাদের সবাইকে, যারা বাংলাদেশি, যারা জিহাদি মানসিকতার আছে, তাদের সবাইকে একটা কথাই বলা, যারা নিজের জাতীয় পিতার সম্মান দিতে জানে না, তারা কোনো দিনও নিজের দেশকে ভালোবাসবে না এবং নিজের মানুষদের ভালোবাসবে না। জাস্ট নিজের পলিটিক্যাল ক্যারিয়ার, বাংলাদেশের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে লুকানোর জন্য এরা এই সমস্ত বয়ান দিয়ে ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে, যেটা পাকিস্তান করে। পাকিস্তানের এখন ইন্টারনাল অবস্থা খুব ভালো না। ওখানে তেলের দাম হাই, গ্যাসের দাম হাই, যেই বেকারত্বের লেভেল হাই লেভেলে চলে গেছে। ঠিক আছে, কারাপশন তো এক্সট্রিম লেভেলের। যাই হোক, এইগুলোর থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য পাকিস্তান একটা কাল্পনিক এনিমি তৈরি করেছে, সেটা হচ্ছে গিয়ে ভারত। কিছু যদি পাকিস্তানে ইন্টারনাল সমস্যা হয়, তখন পাকিস্তান এই ইন্টারনাল সমস্যাগুলোকে মানে লুকানোর জন্য ভারতের ওপর একটা টেররিস্ট অ্যাটাক করে, এবং তারপরে পাকিস্তানের মানুষ অটোমেটিকলি ভারত বিদ্বেষী, যেহেতু ওদেরকে ছোটবেলার থেকে একই পড়ানো হয় যে আমরা সবার উপরে আর হিন্দুরা সবার নিচে। যাই হোক, তো এইটা করে পাকিস্তান ডাইভার্ট করে দেয় এবং সব কিছু ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশে এই ট্রাইটা করছে, কিন্তু বাংলাদেশকে ভুলে গেলে হবে না যে বাংলাদেশ ভারত দ্বারা বেষ্টিত। কারণ ভারত কিন্তু পাকিস্তানকে ছাড় দেয় না। আর পাকিস্তানের যেহেতু নিউক্লিয়ার পাওয়ার, পাকিস্তানকে সাপোর্ট করার জন্য অনেক দেশ আছে। কারণ ভারত আর পাকিস্তান দুটো নিউক্লিয়ার দেশ। ঠিক আছে, এই দুটো দেশের মধ্যে যদি কোনো সিরিয়াস কনফ্লিক্ট হয়, তাহলে পৃথিবীতে একটা নিউক্লিয়ার ওয়ারের সমস্যা চলে আসতে পারে বা সম্ভাবনা হতে পারে। এই কারণে পাকিস্তানকে বা ভারতকে সব ইন্টারন্যাশনাল মিডিয়া দেশগুলো থাকে, তারা সংঘর্ষ আটকানোর জন্য যে কোনো প্রয়াস করতে পারে। কিন্তু বাংলাদেশ যদি ভাবে যে পাকিস্তান আমাদের হয়ে ভারতের ওই প্রান্তে অ্যাটাক করবে, এটা পাকিস্তান বাংলাদেশিদের ভুল ধারণা।
কারণ পাকিস্তান 71 সালে তোমাদের মা আর তোমাদের বোনেদের যেভাবে খরচা করে গেছিল, যেভাবে অত্যাচার করে গেছিল, সেগুলোর পয়দাইশ তোমরা আজকে তোমরা দেশ সামলাচ্ছ। ঠিক আছে, তোমরা যদি ভেবে থাকো যে পাকিস্তান আমাদের সাহায্য করবে, তোমাদের হয়তো মিলিটারিলি সাহায্য করবে না, ওয়েপেন্স দিয়ে সাহায্য করবে। আর পাকিস্তান কিন্তু ভালো করে জানে যে তুফান ওয়ারের জন্য ভারত রেডি হয়ে রয়েছে। আমরা চাই যে বাংলাদেশ সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করুক, কিন্তু একান্তভাবে প্রতিনিয়ত তোমরা উস্কানিমূলক কাজ করে যাচ্ছ। আর এটা যদি ভেবে থাকো যে তোমরা এইগুলো করে ভারতে ইল্লিগাল ইমিগ্রেন্টস ঢোকাবে, তো তোমাদের এটা ভুল ধারণা। ভারতের সেন্ট্রালে এবং আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী শক্তি বসে রয়েছে। তোমরা যাকে সাপোর্ট করতে তারা কিন্তু এখান থেকে চলে গেছে, প্রায় গত 1 সপ্তাহ হয়ে গেছে। তোমরা যদি ভাবো যে আমাদের দেশে এই স্লোলি ইমিগ্রেন্টস ঢুকিয়ে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে একটা ল্যান্ড জিহাদ করবে, এটা তোমাদের ভুল ধারণা। কারণ এখনো আমাদের এই গভর্নমেন্ট, এই যে সরকার চলছে, এখানেও কিন্তু এখনো স্টেপ নেওয়া শুরু করেনি, ধীরে ধীরে করছে। আচ্ছা, নেক্সট খবরটা দেখো। এটা রাস্তা ওইটা বেরোনোর সিঁড়ি আছে, এই নিচের দিকে সব নেমে গেছে। এটা হচ্ছে ইলেকশনের পরবর্তীতে যে হিংসাটা হয়েছিল, একটা হাওড়ার একটা বস্তিতে বোম ব্লাস্ট হয়েছিল, সেই জায়গাতে যারা কানেক্টেড ছিল তাদেরকে ধরে নেওয়া হয়েছে। এবং তুমি শুনলে অবাক হবে, এদের পুরো একটা নেটওয়ার্ক ছিল যারা ইল্লিগাল বাংলাদেশি আসতো, এদেরকে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব রকম সুযোগ সুবিধা দিয়ে ভারতে বসিয়ে দেওয়া হতো, ভারতের নাগরিক করে দেওয়া হতো। এবং এরা যখন পাকড়াও হয়েছে, এদের সাথে সাথে বিভিন্ন রকম তোমার আধার কার্ড, রেশন কার্ড, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এবং এদেরকে ইন্টারোগেশনের মধ্যে নেওয়া হচ্ছে যে এরা আর কাদের কাদের এই জিনিসগুলো প্রোভাইড করেছে। যাই হোক, নেক্সট খবরটা দেখো। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দে কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করবো না। এই 1 সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব। এবং আমরা আপনাদের মাধ্যমে আছে, গণমাধ্যমে, আপনাদের এই সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন সব জায়গায় আমরা আজ থেকে বলা শুরু করব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। এটাও বাংলাদেশ থেকে। কি হয়েছে ঘটনাটা? বাংলাদেশে যখন জামাতে ইসলামী মিছিল নামিয়েছে, কেন নামিয়েছে? কারণ এই যে ত্রিপুরা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রোহিঙ্গা ঢুকে রয়েছে, তাদেরকে যাতে আমরা বাংলাদেশে ফিরিয়ে না দিই, সেই কারণের জন্য এরা ভারতের দূতাবাসের সামনে গিয়ে আমাদের গমাতাকে কাটবে এবং সেটাকে রেসপন্স দেবে। সব থেকে বড় বিষয়, তোমাদের দেশে তোমরা কি করছো, সব করছো, সেটা তোমাদের ব্যক্তিগত, কিন্তু আমাদের দূতাবাসে যদি কোনো অ্যাটাক হয় বা কোনো ইনফিল্ট্রেশন হয়, তাহলে এদিকে মাথায় রেখো যে বাংলাদেশের দূতাবাসও কিন্তু কলকাতায় রয়েছে। এখানকার সনাতনীরা কিন্তু চুপ করে থাকবে না। অতএব শান্ত হয়ে নিজেদের দেশের প্রবলেমগুলোকে সামলাও। পাকিস্তানের মতন প্রবলেম সামলাতে না পেরে ভারতের এগেনস্ট করে যদি তোমরা এটা ভাবো যে ভারতের এগেনস্টে গিয়ে আমরা একটা যুদ্ধ করাবো বা ছোটোখাটো একটা কনফ্লিক্ট করব, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। কারণ বাংলাদেশকে যদি মারতে শুরু করি আমরা, তাহলে খুব খারাপ হবে। যাই হোক, আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।